ঈদুল আজহা উপলক্ষে নোয়াখালীতে র্যাবের সাপোর্ট সেন্টার ও জাল টাকা শনাক্তকরণ বুথ চালু। বিস্তারিত থাকছে জুনায়েদ কামালের রিপোর্টে। র্যাবের যে টহল কার্যক্রম এটা চলবে এবং এটা আমাদের একদম গভীর রাত পর্যন্ত চলে। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নোয়াখালীতে যাত্রী সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে নেমেছে র্যাব 11। ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে জেলার গুরুত্বপূর্ণ এলাকায় স্থাপন করা হয়েছে র্যাব সাপোর্ট সেন্টার ও জাল টাকা শনাক্তকরণ বুথ। মঙ্গলবার বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর বাজার এলাকায় র্যাব 11 সিপিসি 3 এর উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাব 11 সিপিসি 3 এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ মোহিত কবির। অভিযান চলাকালে যাত্রীদের নিরাপত্তা, অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধ, জাল টাকা শনাক্তকরণ, চুরি ডাকাতি প্রতিরোধ এবং অবৈধ মালামাল পরিবহন বন্ধে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি সাধারণ যাত্রীদের সচেতন করতে বিভিন্ন দিক নির্দেশনাও প্রদান করে র্যাব সদস্যরা। র্যাব 11 সিপিসি 3 এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ মোহিত কবির বলেন, পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে র্যাবের এ অভিযান অব্যাহত থাকবে। যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায়, জাল টাকা লেনদেন, চুরি ডাকাতি ও অবৈধ মালামাল পরিবহন প্রতিরোধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। তিনি আরও বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে র্যাব সর্বদা তৎপর রয়েছে এবং ঈদকে কেন্দ্র করে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। এখানে ইজারাদার যিনি নিয়েছেন, এখানে হার রেট বোধ এখানে পৌরসভা থেকে 5% করে দিয়ে দিয়েছে হাসিলের যে জিনিসটা। সন্ধ্যার পরে লাইট বাড়ানোর জন্য হাটগুলোতে বলা হয়েছে। জানি পর্যাপ্ত আলোর ভিতরে ক্রেতারা পছন্দ করে গরু কিনতে পারেন এবং যারা বিক্রেতা আছেন, গরুর ব্যাপারী আছেন, তারাও বিক্রি করতে পারেন। একই সাথে আপনারা জানেন যে বরাবরের মতো এবার হাটের বুথগুলোতে আমাদের আছেন আর কি, ওই যে আপনার জাল টাকা শনাক্তকরণের মেশিন আছে। আপনারা জানেন যে ব্যাপারীদেরকে কেউ জাল টাকা ধরতে না পারে সেই জন্য আমাদের এখানে মেশিন আছে। ওনাদের সহযোগিতার জন্য চাইলে এখানে আসতে পারবেন। তো এটা একটা বড় হাট এই এলাকায় নোয়াখালীতে। তো এখানে বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতা সাধারণ আসছেন এবং আসবেন, সে সংখ্যাটা বাড়তি থাকবে। তো আমরা আশাবাদী যে এখানে মানুষ নির্বিঘ্নে তার পছন্দের কোরবানির পশু কিনে নিয়ে যে যার মতো ফিরতে পারবেন। সবাই তৎপর আছেন, আইনশৃঙ্খলা বাহিনীও আছে তৎপর, জেলা পুলিশ প্রশাসন তৎপর আছেন। আশা করা যায় যে সবাই সুন্দরভাবে নিরাপদে যারা কিনতে আসবেন তারা এবং গরু ব্যাপারীরা যে যার গন্তব্যে আসতে পারবেন। এখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে আমাদের স্যাররাও বলেছেন সবাইকে অবহিত করতে যে ট্রানজাকশন বা মোবাইল যে ট্রানজাকশন সেটা উৎসাহিত করছেন সবাইকে। যে মোবাইল বিভিন্ন অ্যাপস আছে বা ওই যে বিভিন্ন ব্যাংকের অ্যাপস আছে বা সেইখানের মাধ্যমে আমরা সেটা ব্যবহার করি এবং দ্রুত ক্যাশটাকে আমরা ব্যাংকিং চ্যানেলে নিয়ে যেতে পারি। সেটার জন্য আমরা হাটের যারা ইজারাদার আছেন তাদেরকেও বলে দেওয়া হয়েছে বিভিন্ন মিটিংয়ে এখনো উৎসাহিত করা হচ্ছে। এবং এই যে র্যাবের যে টহল কার্যক্রম এটা চলবে এবং এটা আমাদের একদম গভীর রাত পর্যন্ত চলে। এটা আজকে এবং কালকে চলমান থাকবে।